আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি কোথায় চলে আসছি? ছাদের উপর। এই তো দেখাই, ওই তো পাহাড়। ফাহাদ বলতেছে সামনে পাহাড়, ওই যে পাহাড়ের সাইডে আমরা ছিলাম। এই যে পুরো শহর, এই যে একটু একটু ঠান্ডা পড়ছে। এটা হইছে এই পাশে, এটা হইছে উত্তর পাশটা। ফাহাদের দিকে পাইপ আছে, পানির পাইপ দেখাইছে। হ্যাঁ, আর এটি না সিএমসি হসপিটাল, এটা না? এই যে এইটাই আমরা যেটা সামনে দেখতেছি, ওই তো দেখেন, ওই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত সিএমসি হসপিটাল। আর এটার পিছনে যে আর কতগুলো বিল্ডিং, মানে এখানে শুধু সামনের লুকটা দেখা যায়, এই হসপিটালের সামনের লুকটা। আর পিছনে শুধু বিল্ডিং আর বিল্ডিং, এক একটা। মানে এটা ধরো তো ফাহাদ আমার হাতে, একটা প্রবলেমের জন্য এক একটা বিল্ডিং করা, তারপর এই টেস্ট করার জন্য আলাদা আলাদা সেক্টরে ভাগ করে দেওয়া। অনেক সুন্দর, কিন্তু সময় লাগে, অনেক সময় দিতে হয়। আর চিকিৎসা অনেক ভালো। যারা জানেন বেলুড়ে সিএমসি, আগে এটা কি জানি কি বলতো, এই আগে বাংলাদেশের মানুষ জানি কি বলতো এটা, যে ওখানে যে চিকিৎসা নেবে, কি জানি নামটা, ওইটা আমার মনে নেই, ওইটা আমি আসলে বলে দিব। এই দেখ, এটা হচ্ছে পিছন, মানে উত্তর পূর্ব পাশের লুক। আমরা আগে ছিলাম এই যে এখানে, এই যে পাহাড়টার সাইডে, এখানে সাইডে একটা রুম, পাহাড়ের সাইডে। এখান থেকে বলতে পারতেছি না কোনটা। আর আমি এখানে এসে যেটা দেখলাম, মানে বেশিরভাগ ছাদের উপরে এই যে এরকম সোলার হিটার্স, ওই যে দেখেন কত কিছু রেখে দিছে। আর এই যে এখানে দেখেন সুপাম সোলার, এই দেখেন। তারপর এই কারেন্টের যাবতীয় জিনিসপত্র ওরা কি করে, জেনারেটর সবগুলো ছাদের উপরে থাকে, ওই দেখেন। আর এদিকে আর যারা বাড়াইটা আছে, ওদের ওদের কাপড় চাপড়, হ্যাঁ বলো কি বলো। আর মাথার উপরে দেখো, এই যে উপরে দেখেন সোলার প্যানেল, উপরও মাথার উপরও দেখেন সোলার প্যানেল। মানে ছাদে আসলে ছাদটা সুন্দর থাকে না ওদের। আর ওই যে দেখেন কারেন্টের জিনিস, এই যে উপরে যেটা, ওই যে দেখেন ওইটাও সোলার প্যানেল সামনে। হ্যাঁ, এই যে সোলার প্যানেল, এই যে সোলার প্যানেল। পরে আবার ওই ছোট যেই ছাদের উপর আরেকটা দেখা যাইতেছে, ওটা মানে জেনারেটর সম্ভবত। মানে এখানে দেখবেন বেশিরভাগ বাড়ির উপরে দেখবেন এই যেগুলা। আমাদের তো ধরেন বাড়ির উপর আমরা ফুল টুল গাছ লাগাই। এখানে কয়েকটা বাড়ির মধ্যে ফুল টুল গাছ লাগানো, যেগুলা ভাড়া টাড়া দেয় না। আর যেগুলা ভাড়া টাড়া নাই, ওগুলার অবস্থা এরকম। মানে ভাড়া টাড়া দেওয়া, ওগুলার অবস্থা এরকম, বলো। হ্যাঁ, আর যেগুলা ভাড়া টাড়া নাই, নিজেরা থাকে, ওই বাসায় দেখছি ফুল টুল গাছ টাছ লাগানো। এই ছিল আমাদের আজকের সকালে সুন্দর একটা সকালের ভিউ। আর দেখেন, আর আবার একবার সূর্যটা দেখেন, একদম ওই দেখেন মাউন্টেনের উপরে সূর্য। এখন বাজে 7:30 বেজে যেতেছে, দেখি কয়টা বাজে। ও 7:42 বাজে। এই যে একটা মাউন্টেন, এই যে একটা মাউন্টেন, এই যে একটা মাউন্টেন, একদম রেলি মাউন্টেনের মাঝখানে একটা আসি। সেখান থেকে যদি আরো সামনের দিকে যায়, শুধু পাহাড় আর পাহাড় পড়বে। মানে এখান থেকে শুরু হয়েছে বেলুড়ে, মানে ঢুকার আগে মাউন্টেন শুরু হয় এখান থেকে। মানে যত ভিতরে যাবে, এখান থেকে আমরা যে গেছিলাম উটিতে গেছিলাম, এর মধ্যে মানে এই রাস্তা দিয়ে বেলুড় দিয়ে বের হতে হয়, বেলুড়ের হাইওয়ে দিয়ে। মানে শুধু পাহাড় আর পাহাড়, মানে যতটুকু চোখ যায় শুধু পাহাড়। তারপর উটি তো আছে, ওটা তো বাদ দিলাম। টানেলের ভিতরে ঢুকছিলাম। হ্যাঁ, টানেল দিয়েও গেছি। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা হলো, আমার বাসায় সবাই অসুস্থ। আমি ফাহাদের আব্বু অসুস্থ বলতে, মানে কালকে জার্নি করে সবারই জ্বর, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমি তো মাথা উঠে দিতে পারিনি কালকে। ওই লং জার্নি করে এসে তারপর রান্না বান্না ছাড়লাম। কিন্তু কালকে জার্নিটা সবারই অনেক বোরিং গেছে, এই জন্য সবাই মোটামুটি অসুস্থ। ফাহাদের আব্বুর আজকে আবার ডাক্তার আছে, সে এখন উঠতে পারেনি, ডাইকে আসছে। বলতেছে আজকে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়াটা ঠিক হয় নাই, শরীর ভালো লাগছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নিয়ে আসবো নতুন একটা ব্লগ।